সম্প্রতি সময় নির্মাতা জন আব্দুল আল ফাহিমের ঢাকা সাগা চলচ্চিত্রে নতুন পোস্টার উন্মোচন করা হয়েছে বলে জানা যায়। বায়দয় চলচ্চিত্রটির প্রেক্ষাপট মূলত ৯০ দশকের গ্যাংস্টারদের গল্পকে কেন্দ্র করে, তাই তো বলাই যায় যে এবার গতানুগতিক গল্পের বাহিরে গিয়ে ভিন্ন কোনো চলচ্চিত্র ঢাকা ইন্ডাস্ট্রির দর্শকরা দেখতে পারবে। তাছাড়া বর্তমানে চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছে যে চলচ্চিত্রের পর্দায় এবার গ্যাংস্টারের চরিত্র অভিনয় করতে দেখা যাবে বাপ্পি চৌধুরীকে। পাশাপাশি তারা অবশ্য ফেব্রুয়ারি মাস থেকে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করবেন। ফলে বলাই যায় যে খবরটি প্রকাশ্যে আসার পর আপাতত বাপ্পি চৌধুরীর ভক্তরা খুব এক্সাইটেড, কেননা এবার তার ভক্তরা তার পছন্দের হিরোকে নতুন অবতারে দেখবে চলচ্চিত্রের পর্দায়। তাই তো বলাই বাহুল্য যে তার ভক্তদের মধ্যে কিউরিয়াসিটি একটু বেশিই থাকবে। বায়দয় ঢাকায় চলচ্চিত্রের দর্শক পেয়েও তারকাদের মধ্যে অন্যতম বাপ্পি চৌধুরী, কেননা ঢাকায় চলচ্চিত্রের এই তারকা তার ক্যারিয়ারে একাধিক চলচ্চিত্র এরই মধ্যে উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে বাপ্পি চৌধুরী তার অভিনয় গুণে তার ভক্ত অনুরাগীদের মধ্যে নজরে থাকেন বরংবার। মোরবার প্রায় অনেকটা দিন আগে ঢাকা সাগা চলচ্চিত্র অভিনয় করার বিষয় নিয়ে এই তারকার নাম শোনা যায়, কিন্তু তখন অবশ্য এই বিষয়টির আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তাই তো অবশ্য বিষয়টিকে অনেকে গুঞ্জন বলেই দাবি করেছিলেন, কিন্তু বর্তমানে যেহেতু চলচ্চিত্র নির্মাতারা জানিয়েছে চলচ্চিত্রটিতে বাপ্পি চৌধুরীকে অভিনয় করতে দেখা যাবে, তাই তো আপাতত গুঞ্জনের বিষয়টি সত্যতা পেয়েছে বলে জানা যায়। অন্যদিকে ঢাকায় চলচ্চিত্রের তারকা বাপ্পি চৌধুরীকে সর্বশেষ ডেঞ্জার জোন চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রটি মূলত হরর ঘরানার করা হয়েছিল বলে জানা যায়, যদিও প্রায় ২ থেকে ৩ বছর আগে এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করা হয়েছিল বলে শোনা যায়। চলচ্চিত্রটি অবশ্য মুক্তি পাওয়ার পর বাপ্পি চৌধুরী তার ভক্তদের কাছ থেকে প্রশংসা অর্জন করেন, কেননা চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় তার ভক্তদের কাছে নজর কাড়ার মতোই ছিল। তাই তো তিনি তার চরিত্রটির জন্য তার ভক্তদের মধ্যে আলোচনায় এসেছিলেন। এদিকে আগামী দিনে বাপ্পি চৌধুরীরা তারও বেশ কয়েকটা চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে বলে জানা যায়। তাই তো বলাই যায় যে আগামী দিনে এই তারকার অনেকগুলো চলচ্চিত্র বাংলাদেশি প্রেক্ষায় গিয়ে মুক্তি পাবে, কেননা এরই মধ্যে প্রায় ৩ থেকে ৪টা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শেষ করেছে এই তারকা। তাই তো ধারণা করা যাচ্ছে চলিত বছরে সে সকল চলচ্চিত্র মুক্তি পেলেও পেতে পারে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন তাহলে বাপ্পি চৌধুরীকে ঢাকা সাগা চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। ফলে বিষয়টি নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।